কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম বেগুন আলুর পোস্ত। গরম ভাতে বলো বা গরম রুটির সঙ্গে খেতে কিন্তু লাগে অসাধারণ। ঘরে একবার এইভাবে ট্রাই করো, বেগুন আলুর পোস্ত অসাধারণ লাগে কিন্তু খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। বেগুন আলুর পোস্ত করার জন্য এখানে নিয়েছি বেগুন। এই বেগুনগুলো সব মায়ের গাছের, একদম তরতাজা, খুবই সুন্দর। দেখো বেগুনগুলো কত বড় লম্বা হয়েছে আর একদম কচি কিন্তু। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখন এতে একটু সামান্য নুন মাখিয়ে রেখে দেব। তাহলে বেগুনের থেকে যে জলটা বেরোবে সেটা ফেলে দিলে বেগুনটা বেশ খেতে ভালো লাগে, খুব সফট হয়। আর এখানে এখন আমি বড় বড় 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে একবার মিক্সিতে চালিয়ে নিয়ে, আর এখানে নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুচি। এটাকে সামান্য জল দিয়ে আর একবার মিক্সিতে চালিয়ে নিতে হবে, একদম মিহি পেস্ট করে নেব। আর এইদিকে দেখো বেগুনে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কতটা জল বেরিয়ে গেছে। কখনো যে কোনো বেগুন ভাজার সময় তুমি যদি এইভাবে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দাও না, তাহলে অনেক অল্প তেলে কিন্তু বেগুন খুব ভালো ভাজা হয়। আর এদিকে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো বেগুন। বেগুনগুলোকে এখন একটু বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। বেগুনের গায়ে দেখো বেশ সুন্দর একটা রং ধরে গেছে, বেগুন কিন্তু একদম সফট ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি বেশ মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। আলুটাকে আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। এটাকে এখন ভাজা বেগুনের মধ্যে দিয়ে দেব। আর এখানে একটু সামান্য নুন ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে আরেকবার ভেজে নিতে হবে। যেহেতু এখানে আমি আলুটা সেদ্ধ আলু ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন হবে না, কারণ আলুটা আগের থেকেই সফট আছে। আর এখানে আমি যে পেস্টটা করেছিলাম পোস্ত, লঙ্কা আর আদার, সেই পেস্টটা এখানে ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেও পোস্ত করলে না খেতে খুব ভালো লাগে। আর চাইলে তুমি আলাদাও কিন্তু পোস্তটাকে তেলে ফ্রাই করে নিতে পারো, কিন্তু এইভাবে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। কখনো এইভাবে ট্রাই করে দেখবে, খেতে বেশ ভালো লাগে। এখন আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে, তাহলে সব কিছুর সঙ্গে ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। মশলা পেশাই করতে যে জলটা ছিল সেটাই এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করলাম। গ্যাস বন্ধ করে এখানে আমি কিছুটা সর্ষের তেল ব্যবহার করেছি। পোস্তর সঙ্গে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এখন একবার সব কিছুর সঙ্গে আর একবার মিশিয়ে নেব। এটা যে কোনো নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে বলো বা গরম গরম রুটির সঙ্গেও কিন্তু সার্ভ করা যেতে পারে, ভীষণ ভালো লাগে খেতে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।